যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর ইরানের অভ্যন্তরে নতুন এক বিতর্ক জোরালো হয়ে উঠেছে। দেশটি কি এখন পরমাণু বোমা তৈরির পথে হাঁটবে? দীর্ঘদিন ধরে অস্বীকার করা এই প্রশ্ন এখন তেহরানের রাজনৈতিক ও কৌশলগত আলোচনার কেন্দ্রবিন্দুতে। গত ২৮ ফেব্রুয়ারির হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন এসেছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্পস এখন আগের চেয়ে বেশি প্রভাবশালী, ফলে কট্টরপন্থী গোষ্ঠীগুলোর কণ্ঠস্বরও শক্তিশালী হয়ে উঠেছে। এতদিন খামেনির অলিখিত ফতোয়া এবং আন্তর্জাতিক চুক্তি এনপিটির কারণে ইরান পরমাণু অস্ত্র তৈরির পথ থেকে দূরে ছিল, কিন্তু বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে সেই অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে। সরকারের ভেতরে প্রভাবশালী অংশ মনে করছে এনপিটিতে থেকে বা বোমা না বানিয়ে ইরানের আর কৌশলগত লাভ নেই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইতোমধ্যে রাষ্ট্রীয় ও ঘনিষ্ঠ গণমাধ্যমে এনপিটি থেকে বেরিয়ে আসার আহ্বান বাড়ছে। কট্টরপন্থী নেতারা প্রকাশ্যেই বলছেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে হলে পরমাণু সক্ষমতা অর্জন জরুরি। তবে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত হয়নি। শাসক গোষ্ঠীর ভেতরেই এ বিষয়ে মতভেদ রয়েছে। বিশ্লেষকদের মতে ইরান সরাসরি পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার ঝুঁকি নিতে চাইবে কিনা সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। সব মিলিয়ে তেহরান এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে প্রতিটি সিদ্ধান্তই বদলে দিতে পারে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির ভারসাম্য। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।